ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। মঙ্গলবার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে স্মোট্রিচ নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে স্মোট্রিচ বলেন, এর মাধ্যমে আইসিসি ইসরায়েলের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করল। তারা চায় ইসরায়েল নিরাপত্তাগত দিক থেকে আত্মহত্যা করুক। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। এ কারণে এসব গ্রেফতারি পরোয়ানা ও নিষেধাজ্ঞা। তিনি আরো বলেন, যারা চিরদিন ইসরায়েলের বিপক্ষে দাঁড়িয়েছে সেসব সংস্থাগুলোর কোনো নির্দেশনা তেল আবিব গ্রহণ করবে না। এদিকে এক প্রতিবেদনে ইসরায়েলি দৈনিক হারেজ জানিয়েছে, আন্তর্জাতিক বিধিনিষেধ উপেক্ষা করে ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলে দখলদারিত্ব ও ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার অভিযোগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর ৩ কর্মকর্তা এবং ২ রাজনীতিবিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আইসিসি। স্মোট্রিচ ছাড়া পরোয়ানা জারি করা আরেক রাজনীতিবিদ হচ্ছেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। পশ্চিম তীর অঞ্চলে অবৈধভাবে ইহুদি বসতির সম্প্রসারণে এই কট্টরপন্থী নেতাও অত্যন্ত সক্রিয়। তবে পরোয়ানায় যে ৩ জন আইডিএফ কর্মকর্তার নাম আছে তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।